হেই বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল তনয় ফুটবল আপডেট। চলো কিছু নতুন আপডেট দিয়ে এই ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আমি কিন্তু কয়েকটা ভিডিও আগেই জানিয়েছিলাম যে মেহতাব সিংকে নিতে পারে মোহনবাগান। সেটাই কিন্তু সত্যি করে গতকাল সব পোর্টালে কিন্তু বেরিয়ে গেছে এই নিউজটা। এবং আমি গতকাল আমার ফেসবুক প্রোফাইলেও জানিয়ে দিয়েছিলাম যে মেহতাব সিংকে কিন্তু সই করিয়ে নেওয়ার মুখে মোহনবাগান। তো বন্ধুরা, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর আগে কিন্তু এই প্লেয়ারকে সই করিয়ে মোহনবাগানের ডিফেন্সটা আরো মজবুত করে নিল। এবং বন্ধুরা, শোনা যাচ্ছে মেহতাব সিং এর সাথে কিন্তু আগামী 5 বছরের জন্য চুক্তি করতে চলেছে মোহনবাগান। বন্ধুরা, পরবর্তী আপডেটটি হলো মোহনবাগানের ষষ্ঠ বিদেশি রবসান রবিনও কিন্তু খুব শিগগিরই কলকাতাতে আসতে চলেছেন, মেবি আগামী 3 থেকে 5 দিনের মধ্যে। তো বন্ধুরা, দেখা যাক মোহনবাগান রবসান রবিনো এবং মেহতাব সিং এর নামটা কতদিনের মধ্যে তাদের সোশ্যাল মিডিয়াতে অ্যানাউন্সমেন্ট করে। তো বন্ধুরা, তোমরা কতটা এক্সাইটেড এই দুই প্লেয়ারকে নিয়ে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। বন্ধুরা, ভিডিওর মাঝে একটা কথা বলছি, তোমরা কিন্তু ভিডিওগুলো দেখছো কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না। প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো, তাহলেই কিন্তু আমি ভিডিও বানানোর মোটিভেশন পাই। তো বন্ধুরা, আর বেশি কথা বাড়াবো না, চলো পরবর্তী আপডেটগুলি দেওয়া যাক। বন্ধুরা, তোমরা এতক্ষণে সবাই জেনে গেছো যে গতকাল সুপ্রিম কোর্টের একটা হিয়ারিং ছিল। সেখানে কিন্তু আপাততভাবে এমআরএ নিয়ে তারা একটা ছোট্ট শুনানি দিয়েছে। সেটা হলো এফএসডিএল এবং এএফএফ কিন্তু আগামী 25-26 মৌসুমে রোডম্যাপ নিয়ে মৌখিকভাবে সব রকম কথাবার্তা ফাইনাল করে নিতে পারে। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু সুপ্রিম কোর্ট থেকে হয়েছে এবং এর পরবর্তী ফাইনাল শুনানি হবে কিন্তু আগামী 28শে আগস্ট দুপুর 1টার সময়। তো বন্ধুরা, দেখা যাক আগামী 2025-26 মৌসুমের ইন্ডিয়ান সুপার লিগ কবে থেকে চালু হয়। বন্ধুরা, পরবর্তী আপডেটটি হলো ভুটানে যে আন্ডার-17 ওমেন সাব চ্যাম্পিয়নশিপ হচ্ছে, সেখানে কিন্তু গতকাল আমাদের ইন্ডিয়ান মেয়েরা বাংলাদেশকে 2-0 গোলে হারিয়ে দিয়েছে। এবং বন্ধুরা, বর্তমানে ইন্ডিয়ান মেয়েরা 2টি ম্যাচ খেলে 6 পয়েন্ট নিয়ে কিন্তু টেবিলে সবার উপরে রয়েছে। তো বন্ধুরা, দেখা যাক শেষ পর্যন্ত কারা এই আন্ডার-17 সাব চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়ন হয়। বন্ধুরা, পরবর্তী আপডেটটি হলো আমাদের লোকসভা পার্লামেন্টে কিন্তু আরো একটি বিল পাস হওয়ার মুখে রয়েছে। সেটা হলো যত রকমের বেটিং অ্যাপস আছে সেগুলো কিন্তু বন্ধ করার একটা দাবি উঠেছে। কারণ বন্ধুরা, ওই অ্যাপসগুলোও কিন্তু আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল স্পোর্টস বিলের মধ্যেই পড়ে। তো সেটাকে কিন্তু ব্যান করার জন্য পার্লামেন্টে একটি বিল করা হয়েছে এবং বন্ধুরা ধরা হচ্ছে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি পাস হয়ে যাবে। তো দেখা যাক বন্ধুরা কতদিনের মধ্যে এই বিলটি পাস হয়। তো বন্ধুরা, এই নিউজটা নিয়ে তোমাদের যদি কোনো বক্তব্য থেকে থাকে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমার ফেসবুক প্রোফাইলটা ফলো করে রাখো সবার আগে আপডেটগুলি পাওয়ার জন্য। জয় হিন্দ, জয় ভারত।